বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুর রাবিউ। আলিফ। আনা আমি। সবাই বলি আমার সাথে, আনা আমি। আনা আমি। আনা টান হবে না, আনা আমি। আনা আমি। আংতা আংতি তুমি। আনতা আনতি তুমি। তুমি আপনি দুটোটাই বলা যায়। আংতা আংতি তুমি আপনি। আনতা আনতি তুমি আপনি। যদি কেউ বয়সে বড় হয় সেক্ষেত্রে আমরা বাংলা ভাষায় আহ, এই তুমি যেটা আহ, সম্বোধক সূচক যে শব্দ আমাদের, সেটা তিনটা প্রায়, তুমি আপনি তুই। তো তুই আমরা একেবারে তুচ্ছ 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 তাচ্ছিল্যের জন্য বলি, বা ছোটকে বোঝানোর জন্য বলি। তুমি মোটামুটি সম্বোধনের জন্য ছোটকে সম্বোধন করি। আর আপনি আমরা বড়দেরকে সম্বোধন করে বলি। তো সবগুলি হলো মানে সম্বোধক সূচক শব্দ। তো আরবদের একটাই, আংতা আংতি দুইটা। ছেলেদের হইলে আংতা, মেয়েদের হলে মানে মুজাক্কার হলে আংতা, মুয়ান্নাস হলে আংতি। আংতা আংতি তুমি আপনি। জি বলেন। আংতা আংতি। আনতা আনতি তুমি আপনি। আংতা আংতি হুয়া তুমি হিয়া আপনি। সে তিনি। হুয়া হিয়া সে হুয়া তিনি। হিয়া সে তিনি। হুয়া হিয়া সে হুম? তিনি। হুয়া হিয়া হুম? সে তিনি। হুয়া হিয়া সে তিনি। হুয়া হিয়া সে তিনি। হুয়া হিয়া সে তিনি। হুয়া আংতুম হিয়া আংতুন্না। আংতুম আংতুন্না তোমরা আং আপনারা। আংতুম আংতুম না তোমরা আপনারা। আংতুম আংতুম না তোমরা আপনারা। হ্যাঁ, মানে এখানে কোরআন শরীফে যদিও ঘুণনা করবেন, কিন্তু এখানে ভাষার ক্ষেত্রে ঘুণনা দরকার নাই। আন্তুম জি। আন্তুন্না, কোরআন শরীফে এই শব্দ আসবে আংতুম। তখন এটা ঘুণনা করতে হবে, কিন্তু জি। আমাদের আনতুম বাংলার জন্য আনতুন্না। হ্যাঁ, আনতুম আন্তুম আনতুন্না। আন্তুন্না তোমরা আপনারা। আংতুম তোমরা তোমরা আপনারা। আপনারা। আংতুম আংতুম না তোমরা বা আপনারা। হুম হুন্না। হুম হুন্না তারা। হুম হুন্না না সে হুম হুন তারা। হুম তারা। হুন্না হুম তারা। হুন্না তারা। হুম হুন্না তারা। হুম তারা। হুন্না তারা। তারা। হুম নাহনু আমরা। নাহনু নাহনু আমরা। আমরা। নাহনু আমরা। আমরা। হ্যাঁ, একটু 1 মিনিট সময় দেই, একটু মুখস্থ করেন। আনা আমি, আনতা আনতি তুমি আপনি, আনা আমি, আনতা আনতি তুমি আপনি, হুয়া হিয়া সে তিনি, আনতুম আনতুন্না আনা আমি তোমরা আনতা আপনারা, আনতি তুমি হুয়া হিয়া আপনি। সে তিনি, সে আনতুম তিনি আনতুন্না তোমরা আনতুম আপনারা, হুম আনতুন্না হুন্না তোমরা। তারা, নাহনু আমরা। এভাবে একটু মুখস্থ করেন 1-2 মিনিটে। আনা আমি আনা আমি আনা আমি আনতা আনতি তুমি আপনি আনতা আনতি তুমি আপনি। আনা আনা আমি আনতা আনতি তুমি আপনি। হুয়া হিয়া সে তিনি। হুয়া হিয়া সে তিনি। হুয়া হিয়া সে তিনি। আংতুম আংতুম না। আংতুম আংতুম না তোমরা। তোমরা আপনার। জি, তাহলে এখানে আমরা আলিফের মধ্যে কি পাইলাম? আনা আমি, এটা মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য। জি। আনতা মুজাক্কার আনতি মুয়ান্নাস। হুয়া মুজাক্কার হিয়া মুয়ান্নাস। আনতুম মুজাক্কার আনতুন্না মুয়ান্নাস। হুম মুজাক্কার হুন্না মুয়ান্নাস। নাহনু মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য। তো দেখছেন, মানে আরবিতে প্রায় প্রতিটা শব্দেরই মুজাক্কার মুয়ান্নাস আছে। আচ্ছা, বা অংশে কিছু পুরুষ মানুষের নাম আছে যেগুলি মানে আমরা কি বলি এটাকে, মানে বিযুক্ত, আহ, শুধু মানে সিঙ্গেল নাম। আমাদের বাংলাদেশে তো আমরা বেশিরভাগ মানে যুক্ত নাম রাখি। যেমন আমার নাম শফিউল আলম, দুইটা শব্দ মিলে হয়। আবার মোহাম্মদ লাগাই, মোহাম্মদ শফিউল আলম, তিনটা শব্দ মিলে আমরা নাম রাখি। মোহাম্মদ নুরুল ইসলাম, এরকম নাম রাখি। ঠিক না? এই যে আলাউদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন, তিনটা শব্দ, বেশিরভাগেরই তিনটা শব্দ থাকে। হ্যাঁ, জি। রফিকুজ্জামান, হ্যাঁ, মোহাম্মদ রফিকুজ্জামান, এখানেও তিনটা শব্দ। তো এরকম আমরা কিন্তু নর্মালি আরবরা তো বিযুক্ত শব্দ দিয়ে নাম রাখে, যে কোনো একটা শব্দ থাকে ওদের নামে। বাবার নাম একটা, নিজের নাম একটা, এইভাবে। আর একটা বংশের নাম, ওটা নিজের নাম না, ওটা বংশীয় নাম সবারই থাকে। তো এই যেহেতু আরবদের বিযুক্ত নাম রাখে, ওইটা আমরা আগে শিখবো। বাংলা এরকম নাম আছে রাশেদ, কিন্তু আমাদের বাংলাদেশে শুধু রাশেদ রাখি না, আমরা মোহাম্মদ রাশেদ রাখি, মোহাম্মদ বেলাল রাখি। কিন্তু আরবরা শুধু বিলাল রাখে, মোহাম্মদ বেলাল রাখে না। যার নাম মোহাম্মদ রাখে তার নাম শুধু মোহাম্মদই রাখে। হ্যাঁ, শুধুই মোহাম্মদ, আর অন্য কিছু লাগে না। না, আমরা এগুলি সাইদ রাখি, আমরা মোহাম্মদ সাইদ রাখি, কিন্তু ওরা লাগবে শুধু সাইদ।
তো যাই হোক, ওদের ভাষাটা যেহেতু শিখতেছি, ওদের বা নাম রাখার স্টাইলটাও আমাদের আয়ত্ত করতে হবে। এই তো রশিদুন, আরবি নামগুলি একটু উচ্চারণ করি। রশিদুন, রশিদুন, হ্যাঁ, রশিদুন, জি। রশিদুন বাংলায় বলি রাশেদ। রশিদুন হলো রশিদুন আরবি, বাংলা হবে কি? বাংলায় রাশেদ। রাশেদ। জি। বিলালুন, বিলালুন হ্যাঁ বেলাল, বাংলায় বেলাল বেলাল, আমরা আমরা একার দিয়ে বিলাল বলি। আরবি ভাষায় কোনো বিলাল। একারের ব্যবহার নাই, আরবি ভাষায় কোনো একারের ব্যবহার নাই, বাংলা ভাষায় একারের ব্যবহার প্রচুর। বিলালুন আমরা বলি বেলাল, ঠিক না? বিলাল, বিলালুন, বিলালুন, বাজের বি, বিলালুন বেলাল, বিলালুন, হ্যাঁ বেলাল। সাঈদুন, সাঈদ। সাঈদুন, সাঈদ, সাঈদুন, মাহমুদুন, সাঈদ। মাহমুদ। মাহমুদুন, মাহমুদ, মাহমুদুন, রশিদুন, রশিদুন রশিদ। রশিদুন, রশিদ, হ্যাঁ রশিদুন, রশিদ। একটা হলো রাশেদ আর একটা হলো রশিদ, দুইটা কিন্তু পার্থক্য আছে। রাশেদ জি, লিখতে রর পরে হলো আলিফ, আর রশিদ লিখতে হলো শিনের পরে ইয়া। তো এই দুটোটা নামে আমাদের বাংলাদেশে বহুল ব্যবহৃত। রশিদুন আরবিতে হলো রশিদুন, বাংলায় বললে রশিদ। হুম, রশিদ, হুম। শাহিদুন বাংলায় বলি আমরা শাহেদ, ওই যে একার চলে আসে, শাহিদুন শাহেদ। শাহিদুন, শাহিদ, শাহিদুন, খালিদুন শাহিদ, খালেদ। খালিদুন, খালেদ, হ্যাঁ, খালিদুন, আরবি উচ্চারণ খালেদ। আর বাংলা উচ্চারণে একটু ওই যে একারের পার্থক্য, একার আর জেরের পার্থক্য আর কি। জি, খালিদুন খালেদ। খালিদুন, খালেদ, বশিরুন খালিদুন, বশির। বাশিরুন, বশির, বাশিরুন, বশির। এটা গেল ছেলেদের নাম। মেয়েদের নামের ক্ষেত্রে দেখেন, ফাতিমাতু, ফাতেমা, ফাতিমাতু, ফাতেমা, এক ফাতিমাতু, পেশ। ফাতেমা, মেয়েদের নামের শেষে এক পেশ, ফাতিমাতু ফাতেমা। ফাতিমাতু, ফাতেমা, ফাতিমাতু, ফাতিমাতু, ফাতেমা। আইসাতু আয়েশা, আয়েশাতু, আয়েশা, আইসাতু, আয়েশাতু, আইসাতু, আয়েশা, আইসাতু আয়েশা। আয়েশাতু, আয়েশা, আয়েশাতু, আয়েশা, আয়েশাতু, আয়েশা। খাদিজাতু, খাদিজা। খাদিজা তো হবে না, খাদিজা তো হবে। খা, খাদি, খাদিজার খা, খাদি খা জবর খা, খাদিজাতু, খাদিজা। খাদিজা, খাদিজাতু, খাদিজা, খাদিজাতু, খাদিজাতু, খাদিজা। খাদিজাতু, খাদিজা, শেষে মেয়েদের খাদিজাতু। নামের শেষে কিন্তু দুই পেশ দেওয়া যাবে না কোনোভাবে, এক পেশ। আমিনাতু, আমেনা। আমিনাতু, আমেনা, আমিনাতু, আমেনা, আমিনাতু, আমেনা। ফারহানাতু, ফারহানা। فرحانة، فرهنا، فرحانة، فرهنا. জায়নাবু, জয়নব। زينب، 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 হ্যাঁ زينب، জায়নাবু, জয়নব। زينب، 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 زينب. زا দিয়া زينب، উচ্চারণ করছেন দিয়া। জি, এটা যা যা। زينب، জায়নাবু, زينب. জয়নব। বাংলায় যাই বর্গীয় জ দেওয়া লিখতে পারেন। বাংলায় লিখলে এটা বর্গীয় জ দিয়ে আমরা বেশি লিখি, জয়নব লিখি, জয়নব। কিন্তু উন্তস্ত জ দিয়ে লিখলে সবচেয়ে সুবিধা হয়, সুন্দর হয়, আরবির কাছাকাছি উন্তস্ত জ দিয়ে লিখলে জয়নব। হ্যাঁ, বাংলায় উন্তস্ত জ দিয়ে লিখলে শুদ্ধ হবে বেশি, বর্গীয় জ দিয়ে না লিখলে। জি। তো বাংলায় হবে জায়নাবু, জয়নব। হুম। زينب، زينب، زينب. সুআদু, সুআদ, سعاد، সুআদ। سعاد، হ্যাঁ, এটা سعاد. আরবদের, আমাদের এই নাম বাঙালিরা আমরা রাখি না, কিন্তু আরবরা এই নামটা ব্যবহার করে ভালো। সুআদ ওই সাঈদের মুয়ান্নাস আর কি। সাঈদের মুয়ান্নাস হলো কি সুআদ, এটা سعاد، মেয়েদের। হ্যাঁ, সুআদু, সুআদু, সুআদ। سعاد، বাংলায় বলবো আমরা সুআদ। سعاد. হ্যাঁ, জিম অংশ গেল। দাল অংশ দেখেন, ইয়া আইয়ুহা আইয়াতুহা, হে। يا أيها أيتها هي، يا أيها أيتها هي. হ্যাঁ, মান। يا أيها، হ্যাঁ, من، কে। من، কে, من, কে, من, কে.
মান কে, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন ওয়ালাদুন মেয়ে, বিনতুন একটি মেয়ে, রাজুলুন বিনতুন একজন পুরুষ, রজুলুন একজন পুরুষ, ইমরাআতুন একজন মহিলা। ইমরাআতুন একজন মহিলা। এই শব্দগুলো একটু মুখস্থ করি। ইয়া আইয়ুহা আইয়াতুহা, হে মানকে, ইয়া আইয়ুহা আইয়াতুহা, হে মানকে, তিনোটা শব্দের একটা অর্থ হে। আইয়ুহা ইয়ার আইয়াতুহা অর্থ হে হে, মান, আইয়ুহার অর্থ হে, ইয়া আইয়াতুহার অর্থ হে। আইয়ুহা আইয়াতুহা, ইয়া আইয়ুহা আইয়াতুহা হে মানকে, 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 ইয়া আইয়ুহা আইয়াতুহা হে মানকে। ওয়ালাদুন ছেলে, বিনতুন মেয়ে, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে। ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে। একটি মেয়ে, রজুলুন একজন পুরুষ, ইমরাতুন একজন মহিলা। ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, ইমরাতুন বিনতুন না বিনতুন। হ্যাঁ, ওই যে বিনতুন বললাম যে আপনি বিনতুন মানে কি? নুন সাকিনের পরে তা হইলে একবার হরফ, এটা হলো কোরআন শরীফের বৈশিষ্ট্যপূর্ণ। এই সবাই বলেন ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে। ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে। ছেলে, বিনতুন রাজুলুন একজন পুরুষ, ইমরাতুন একজন মহিলা। রজুলুন একজন পুরুষ, ইমরাতুন একজন মহিলা। রজুলুন একজন পুরুষ, ইমরাতুন একজন মহিলা। রজুলুন একজন পুরুষ, ইমরাতুন একজন মহিলা। হুজুর, ওয়ালাদুন একজন ছেলে, ওয়ালাদুনের সাথে ওয়ালিদের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, ওয়াওয়ের পরে যদি আলিফ থাকে তাহলে ওয়ালিদুন হয়ে যাবে পিতা, সামনে আসবে বাবা। ওয়ালিদুন সেটা হয়ে যাবে কি বাবা। ওয়ালাদুন হলো ছেলে আর ওয়ালিদুন হলো বাবা। আচ্ছা, ওয়ালিদুন ওয়ালিদাতুন সামনে আসবে, এটা ওয়ালিদুন বাবা, ওয়ালিদাতুন হলো মা, মানে ওয়ালিদুন ওয়ালিদাতুন বাবা মা। আর ওয়ালাদুন ছেলে, বিনতুন মেয়ে। জি, আচ্ছা, সামনের এইগুলি পড়ি। ইয়া খালিদু মান হাদার রাজুলু, হে খালেদ এই লোকটি কে। এই যে মান, আরেকটা শব্দ পেলাম প্রশ্নের, মান। হ্যাঁ, তাহলে আমাদের মান চারটা হরফ আইসা পড়বে। ইয়া ইয়া খালিদু খালিদু, মান হাদার রাজুলু, হে খালেদ এই লোকটি কে। ইয়া ওয়ালাদু মান আনতা, হে ছেলে তুমি কে। আইয়ুহাল ওয়ালাদু কাইফা আনতা, হে ছেলে তুমি কেমন আছো। কাইফা আনতা, আইয়াতুহাল বিনতু কাইফা আনতি, হে মেয়ে তুমি কেমন আছো। তো আমরা ইয়ার ব্যবহার পাইলাম, ইয়া ওয়ালাদু। ইয়ার পরে দেখেন, ইয়ার পরে যেই যাকে ইয়া দিয়া হলো হে, যাকে ডাকতেছি তারপরে আলিফলাম নাই। আর আইয়ুহার পরে আল ওয়ালাদু আছে, মানে আলিফলাম আছে। আর আইয়াতুহার পরেও আল বিনতু আছে। তাহলে বোঝা গেল আইয়ুহা এবং আইয়াতুহার পরের শব্দটার মধ্যে আলিফলাম থাকে, আর ইয়ার পরের যে শব্দ থাকবে সেটার মধ্যে আলিফলাম থাকবে না। এই পার্থক্যটা এখান থেকে আমরা কি করলাম, বুঝতে পারলাম। ঠিক আছে, এটা সামনে আলোচনা করবে। এখন পুরো আলোচনাটা আমরা পড়ি, দেখবেন পুরা বিষয়, এই উদাহরণগুলি কেন সাজানো হইলো, এটার নারী নক্ষত্র কি আছে, এই আলোচনার মধ্যে আমরা জেনে ফেলবো ইনশাআল্লাহ। আলিফ অংশের শব্দগুলো আশা করি তুমি ভালোভাবে মুখস্থ করে নিয়েছো। এই শব্দগুলোকে আরবিতে কি বলে জানো? আরবিতে এই শব্দগুলোকে আয-যামাইরু বলা হয়, আর একটিকে বলে আয-যামির। জমির, হ্যাঁ, জমির, এটার বহুবচন হলো যামাইর। হ্যাঁ, আর জমাই। হ্যাঁ, বহুবচন জি, হলো যামাইর। বহুবচন পড়বেন তখন বুঝবেন। আরবি ভাষার একটা চমৎকার বিষয় হলো এক বচনকে বহুবচন বানানোর, এটাও একটা শৈল্পিক ব্যাপার আছে, বাংলা ভাষায় এরকম নাই। এগুলো ছাড়া আরো অনেক জমির আছে। আরবি ভাষায় সকল জমিরই মারিফা মারেফা। হিসেবে ব্যবহার হয়। তাহলে মারেফা আমরা পাইলাম, আলিফ লাম যুক্ত শব্দ মারেফা হয়, আর জমিরও মারেফা হয়। তো মারেফার দুইটা প্রকার পাইলাম। মারেফা কিন্তু অনেকগুলি প্রকার আছে, তো আমরা আপাতত দুইটা পাইলাম। মানে আরবি ভাষায় যত শব্দ আছে, কিছু তো আলিফ লাম না থাকলে নাকেরা, আরেকটা হলো মারেফা, নাকেরার বিপরীতে মারেফা। বা ও জিম অংশে কয়েকজন পুরুষ ও কয়েকজন স্ত্রী লোকের নাম রয়েছে, প্রতিটি নামই একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে। সুতরাং বোঝা গেল সকল প্রকার মানুষের নাম হলো মারেফা। তো এটা 3 নম্বর পাইলাম আবার।
আলিফলাম যুক্ত সকল ইসিম হলো মারেফা, সকল জমির হলো মারেফা, আর নারী পুরুষ সকল যা নাম আছে, মানুষের যত নাম আছে এগুলি মারেফা। তো মারেফার তিনটা প্রকার পাইলাম। উল্লেখিত উদাহরণে প্রতিটি নামই মুফরাদ অর্থাৎ একক শব্দ, মোরাক্কাব নয় অর্থাৎ দুই শব্দ দিয়ে তৈরি সংযুক্ত শব্দ নয়। মুফরাদ এবং মোরাক্কাব এই দুইটা হলো আরবি শব্দ। মুফরাদ মানে একক শব্দ, মোরাক্কাব মানে দুই শব্দ দিয়ে তৈরি যুক্ত শব্দকে মোরাক্কাব বলে আরবিতে। আচ্ছা, মুফরাদ ও মোরাক্কাব শব্দ দুটি হয়তো তোমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, এখন ভালো করে না বুঝলেও চলবে। তোমাদের স্মৃতির এক কোণে এই শব্দ দুটি ফেলে রাখো, পরে কাজে লাগবে। আরবিতে পুরুষ নাম আর মেয়ে নামের মাঝে পার্থক্য হলো পুরুষ নামের শেষে তানবিন হয় আর মেয়ে নামের শেষে তানবিন হয় না। সুতরাং আমরা বলতে পারি যে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয় আর মেয়ে নামের শেষে কখনো তানবিন হয় না। পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, সাধারণত শব্দটা লাগানো হয়েছে, এর অর্থ অনেক পুরুষ নামের শেষে তানবিন হয় না। এটা মাথায় রাখতে হবে, এখানে একটা পয়েন্ট আছে। কিছু পুরুষ নাম এরকম আছে যেগুলোর শেষে তানবিন হয় না, দেখতে মেয়েদের নামের মতো কিন্তু সেটা পুরুষের। যেমন সালমান, আমাদের দেশে সালমান নামটা খুব পরিচিত একটা নাম, ঠিক না? জি। এই সালমান নামের শেষে এক পেশ হবে, সালমানু এক পেশ হবে। তারপরে রায়হান, আমাদের দেশে রায়হান নাম আছে, অনেক ছেলেদের নাম রাখা হয় রায়হান, এখানে রায়হানু এক পেশ হবে। এই জন্য বলা হয়েছে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয় আর মেয়ে নামের শেষে কখনো তানবিন হয় না। এখানে কখনো বলছে আর এখানে বলছে সাধারণত, দুইটার মধ্যে একটু পার্থক্য মনে রাখতে হবে। আমি উদাহরণ দিয়ে দিলাম, যেমন আরেকটা নাম আছে তলহা। তলহা নামও আমরা ছেলেদের রাখি, কিন্তু আরবিতে হলো তলহাতু, এটা মেয়েদের নামের মতো, শেষে গোলতা হবে এবং এক পেশ হবে, তলহাতু। তলহা, তল তলহা একজন বহুত বড় সাহাবীরও নাম। হ্যাঁ, তো ওখানে তলহাতু। আচ্ছা, আর মেয়ে নামের শেষে তানবিন হয় না। সুতরাং আমরা বলতে পারি যে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয় আর মেয়ে নামের শেষে কখনো তানবিন হয় না। আরবিতে সকল মেয়ে নামকে গায়রু মুনসারিফিন বলা হয়, এটা একটা পরিভাষা। আরবিতে সকল মেয়ে নামকে গায়রু মুনসারিফিন বলা হয়। হ্যাঁ, এটা পরিভাষা, মনে রাখতে হবে। মেয়ে নামের মতো অনেক পুরুষ নামের শেষেও তানবিন হয় না, সেসব পুরুষ নামকেও গায়রু মুনসারিফিন বলা হয়। তো এটা একটা ব্যাকরণের ব্যাপার, ব্যাকরণের এখানে কিছু নিয়ম কানুন আছে। গায়রে মুনসারিফ এটা ব্যাকরণের পরিভাষা, এটা আপনারা এইখানে মোটামুটি কাজ চলে যাবে। এখানে যতটুকু আছে আমাদের এই বইয়ে, এটা দ্বারা কাজ চালায় নেওয়া যাবে। এটা সম্পর্কে বিস্তারিত জানতে হলে ওই সহজে নাহু শিখি আমার লেখা, মানে নাহু শাস্ত্রের যেটা ব্যাকরণ শাস্ত্রের বই, ওইটা পড়তে হবে। বেশ কিছু নিয়ম কানুন আছে ওখানে। এবং এই বিষয়টা আরবি ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় সমূহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রথম দিকের একটা গুরুত্বপূর্ণ বিষয় গায়রে মুনসারিফ। শুধু আরবি ভাষায় কথোপকথন বা আমাদের এই বইটা পড়ার জন্য যতটুকু দরকার ততটুকু এখানে দেওয়া আছে। অর্থাৎ গায়রে মুনসারিফ চিনবো কিভাবে? সমস্ত মেয়ে নাম হলো গায়রে মুনসারিফ, সমস্ত মেয়েদের নাম হলো গায়রে মুনসারিফ। মেয়েদের নামের মতো কিছু কিছু পুরুষ নাম আছে যেগুলির শেষে এক পেশ হবে, সেগুলো গায়রে মুনসারিফ। এবং এই গায়রে মুনসারিফের এই শুনে শুনেই বুঝতে হবে, যেহেতু আমরা অনারব, তারা যেটাকে গায়রে মুনসারিফ বলবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। তো এটা খুব জটিল কিছু না। আচ্ছা, গায়রে মুনসারিফ শুনতে একটু কঠিন মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে তাই না? সমস্যা নেই, স্মৃতির এক কোণে ফেলে রাখো, পরে কাজে লাগবে। শুধু এতটুকু মনে রাখলে হবে যে আহ, শুধু এতটুকু মনে রাখলে হবে যে গায়রে মুনসারিফের শেষে কখনো জের কিংবা তানবিন হয় না। গায়রে মুনসারিফের শেষে কখনো জের কিংবা তানবিন হয় না। পরে এ ব্যাপারে আমরা আরো আলোচনা করা হবে। দাল অংশের শুরুতে কয়েকটি হরফ ও কয়েকটি শব্দ দেখা যাচ্ছে, প্রতিটি শব্দের অর্থ দেওয়া আছে। সম্ভবত অর্থ থেকে তুমি এগুলোর পরিচয় জানতে পেরেছো। ইয়া আইয়ুহা আইয়াতুহা, এই হরফ তিনটির অর্থ হলো হে। আশা করি তুমি বুঝতে পারছো যে এই হরফগুলো দ্বারা কোনো ব্যক্তিকে আহ্বান করা হয়, তাই এই হরফগুলোকে হুরুফুন নিদাই বলে, একটিকে হরফুন নিদাই বলে, আর যাকে আহ্বান করা হয় তাকে মুনাদা বলে। তো এই হরফগুলোর একটা নাম আমরা এখানে জানতে পারলাম, ইয়া আইয়ুহা আইয়াতুহা, এগুলোর নাম কি? এই সবগুলোর নাম হলো হুরুফুন নিদা। হরুফুন নিদা। হ্যাঁ, হুরুফুন নিদাই। হ্যাঁ, আর একটাকে বলবে হরফুন নিদাই। হরুফ হলো হরফুনের বহুবচন,
হরফুনের বহুবচন হরুফুন, এই জন্য হরুফুন নিদা, তিনটা একসাথে, এই জন্য হরুফুন নিদা। আর একটাকে বললে হরফুন নিদা। এই হরফগুলি দ্বারা যাকে ডাকা হবে তাকে কি বলা হবে? মুনাদা। এই হরফগুলির নাম হলো হরফুন নিদা, আর যাকে ডাকা হবে তাকে কি বলা হবে? মুনাদা। মনে থাকবে? জি, ইনশাআল্লাহ। আগে চলি। এবার এই হরফগুলোর ব্যবহার লক্ষ্য করো। প্রথম বাক্যে ইয়া খালিদু মান হাযা রাজুলু, এর মাঝে ইয়া হলো হরফে নিদা আর খালিদু হলো মুনাদা। অনুরূপভাবে দ্বিতীয় বাক্যে ইয়া ওয়ালাদু মান আনতা, এর মাঝে ওয়ালাদু হলো মুনাদা আর একটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট ছেলেকে বোঝাচ্ছে। উভয় উদাহরণে খালিদু এবং ওয়ালাদু এর শেষে এক পেশ দেখা যাচ্ছে। খালিদু, আমরা ছেলেদের নাম পড়ছিলাম, ছেলেদের নামের শেষে দুই পেশ হবে খালিদুন, কিন্তু ইয়া আসার কারণে হয়ে গেছে খালিদু, এক পেশ। আবার ওয়ালাদুন ছিল, হ্যাঁ, এটা আলিফলাম নাই, আমরা জানছিলাম যে আলিফলাম থাকলে এক পেশ হয়, কিন্তু এখানে ইয়া আসার কারণে এক পেশ পড়ে গেল, এক পেশ দেখা যাচ্ছে। তো উভয় উদাহরণে খালিদু এবং ওয়ালাদুর শেষে এক পেশ দেখা যাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে মুনাদা যদি মারেফা হয় অর্থাৎ নির্দিষ্ট হয়, তাহলে তার এরাব হবে রফা এবং তার শেষে তানবিন হবে না। তার এরাব হবে রফা এবং তার শেষে তানবিন হবে না, দুই পেশ হবে না। মুনাদা যদি মারেফা হয়, মুনাদা যদি মারেফা হয় মানে নির্দিষ্ট হয়। ইয়া খালিদু দ্বারা একজন নির্দিষ্ট খালিদকে বোঝাচ্ছে, ইয়া ওয়ালাদু দ্বারা একটা নির্দিষ্ট ছেলেকে ডাকা হচ্ছে। তো এই ওয়ালাদুটা যেহেতু মারেফা, এই জন্য তার শেষে এক পেশ হবে। আচ্ছা, এখন আইয়ুহা আইয়াতুহা হরফে নেদা দুটির ব্যবহার লক্ষ্য করো। হরফ দুটি আলিফ লাম যুক্ত ইসিমের শুরুতে ব্যবহৃত হয়েছে। উদাহরণ থেকে আমরা বুঝতে পারি যে মুনাদা যদি আলিফ লাম যুক্ত হয় এবং মুজাক্কার হয়, তাহলে হরফে নেদা আইয়ুহা ব্যবহার করতে হবে। আর মুনাদা যদি আলিফ লাম যুক্ত হয় এবং মুয়ান্নাস হয়, তাহলে হরফে নেদা আইয়াতুহা ব্যবহার করতে হবে। কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে? একটু জি, বলেন। মানে জি, কোনটা বুঝতে সমস্যা হচ্ছে? ওস্তাদ বুঝতে পারছি, এখন মুখস্থ রাখতে হবে সেগুলো। কিন্তু কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা হলো, ঠিক না? জি, পয়েন্টগুলি নিচে আছে, প্রায় এখানে 5টা পয়েন্ট। পয়েন্টগুলি নিয়ে আবার সকল প্রকার জমির হলো মারেফা, সার কথা এটা মুখস্থ করতে হবে। সকল প্রকার জমির, ওই যে আনা আনতা আনতি হুয়া হিয়া হুম হুন্না আনতুম আনতুন্না নাহনু, এগুলির জমির। সকল প্রকার মানুষের নাম হলো মারেফা, খালিদুন, রাশিদুন, ফাতেমাতু, আইসাতু, সব মারেফা। একক শব্দকে মুফরাদ বলে, সংযুক্ত শব্দকে মুরাক্কাব বলে। ব্যাস, সিম্পল কথা। মেয়ে নাম সর্বদা গায়রে মুনসারিফ হয়, গায়রে মুনসারিফের শেষে কখনো তানবিন ও জের হয় না। মেয়ে নাম সর্বদা গায়রে মুনসারিফ হয়, গায়রে মুনসারিফের শেষে কখনো তানবিন ও জের হয় না। বাস, 4 নম্বর পয়েন্ট শেষ। 5 নম্বর হলো মুনাদা যদি মুফরাদ ও মারেফা হয়, মুনাদা যদি মুফরাদ মানে এক বচন একক শব্দ হয়, মুফরাদ মানে একক শব্দ হয়, মারেফা মানে নির্দিষ্ট হয়, তাহলে তার শেষে এরাব হবে রফা এবং তার শেষে তানবিন হবে না। তো রফা হলো এক পেশ হবে, রফা দুই পেশ হলো রফা বলে, এক পেশ হলো রফা বলে, কিন্তু হবে এক পেশ আর কি, বাকি তানবিন হবে না, এটা দ্বারা বুঝে দিতেছি। রফা হবে অর্থাৎ পেশ হবে, এখন পেশটা কি দুই পেশ না এক পেশ, এটা দ্বারা বুঝে, তানবিন হবে না মানে এক পেশ হবে। বুঝে আসছে কথা? জি, ইনশাআল্লাহ। রফা হবে এবং তানবিন হবে না। আর যদি মুনাদা আলিফ লাম যুক্ত হয়, তাহলে লিঙ্গ ভেদে তার শুরুতে হরফে নেদা আইয়ুহা বা আইয়াতুহা ব্যবহার করতে হবে। লিঙ্গ ভেদে মানে মুজাক্কার হলে আইয়ুহা ব্যবহার করতে হবে, মুয়ান্নাস হলে আইয়াতুহা ব্যবহার করতে হবে। একটু এই বিষয়গুলি একটু মনে রাখতে হবে। এই বিষয়গুলি মনে রাখলেই, এই 5টা পয়েন্ট যদি মনে রাখে, আমাদের আজকের পাঠের পড়া একেবারে সহজ হয়ে যাবে, জলবৎ তরলম হয়ে যাবে, সহজ। এখন কিছু ইসিম আমরা মুখস্থ করব, জমির পড়লাম, কিছু ইসিম মুখস্থ করব যেগুলি আমাদের খুবই লাগবে। ওই যে আমাদের গতকালকে মনে হয় একজন তিলমিজুন বলছিলেন, ওই যে তিলমিজুন জাদিদুন, এই তিলমিজুন চলে আসছে। তিলমিজুন একজন ছাত্র, বলি সবাই আমার সাথে বলি, তিলমিজুন একজন ছাত্র। ছাত্র, তিলমিজুন, হ্যাঁ, তিলমিজুন একজন ছাত্র, ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী। তিলমিজাতুন একজন ছাত্রী, দেখছেন, এই যে আমি বলছিলাম না, তিলমিজাতুন ছাত্রের মন ছাত্রী, চলে। হ্যাঁ, তিলমিজাতুন একজন ছাত্রী, বলেন তিলমিজাতুন একজন ছাত্রী। তিলমিজাতুন একজন ছাত্রী, তিলমিজাতুন একজন ছাত্রী, তিলমিজাতুন একজন ছাত্রী,
মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী, কাতিবুন একজন লেখক, কাতিবুন একজন লেখক, কাতিবুন একজন লেখক, কাতিবুন একজন লেখক, তিফলুন একটি শিশু, তিফলুন একটি শিশু, তিফলুন একটি তিফলুন একটি শিশু, তিফলুন তিফলাতুন দুটোটা একসাথে, তিফলুন তিফলাতুন একটি শিশু, তিফলুন তিফলাতুন একটি শিশু, তিফলুন তিফলাতুন একটি শিশু, তিফলুন হলো তিফলুন তিফলাতুন তিফলুন বলে ছেলে শিশুকে, তিফলাতুন বলে মেয়ে শিশুকে। তিফলুন তিফলাতুন একটি শিশু, তিফলুন তিফলাতুন একটি শিশু, ফাল্লাহুন একজন কৃষক। ফাল্লাহুন একজন কৃষক, ফাল্লাহুন একজন কৃষক, এখানে ফাল্লাহুন আচ্ছা একজন কৃষক দেওয়া আছে, কৃষকের স্ত্রীলিঙ্গটা দেওয়া নাই, স্ত্রীলিঙ্গটা কি হবে বলেন তো? ফাল্লাহাতুন, ফাল্লাহাতুন, খালি তা লাগাই দিলেই কৃষানি হয়ে গেল একজন কৃষক। কাতিবুনের ক্ষেত্রে কি same হচ্ছে? হ্যাঁ, কাতিবুন, কাতিবুনের ক্ষেত্রেও সেম, কাতিবুন কাতিবাতুন লেখিকা, তাজিরুন, তাজিরুন তাজিরাতুন ব্যবসায়ী, পুরুষ ব্যবসায়ী তাজিরুন, মহিলা ব্যবসায়ী তাজিরাতুন। তাজিরুন, হ্যাঁ, বুঝেছে? তবিব একজন ডাক্তার, তবিবুন তো মহিলা ডাক্তার কি হবে? তবিবাতুন, তবিবাতুন। হ্যাঁ, এই যে তয়্যিবুন ভালো উত্তম, তয়্যিবুন ভালো উত্তম, এটা মুজাক্কার, মুয়ান্নাসটা কি হবে? তয়্যিবাতুন, তয়্যিবাতুন, মানে এটি হলো তো সিফতি শব্দ, গুণবাচক শব্দ। অতএব এগুলির মধ্যে সবাই যে খালি তয়্যিবুন তয়্যিবাতুন, ওই যে জাদিদুন জাদিদাতুন ছিল ওইভাবে মিলাই দিবেন। যাকিউন মেধাবী বুদ্ধিমান, মুয়ান্নাস কি হবে? জাকিয়াতুন, হ্যাঁ, দুটোটা আপনারা জাকিয়াতুন, যাকিউন যাকিয়াতুন দুটোটা মুখস্থ করবেন, যাকিউন যাকিয়াতুন মেধাবী বুদ্ধিমান। গাবিয়ুন নির্বুদ, মুয়ান্নাস কি হবে? গবিয়ুন, গাবিয়াতুন, হ্যাঁ গাবিয়াতুন নির্বুদ। হ্যাঁ, গানিয়ুন ধনী, মুয়ান্নাস কি হবে? গনিয়াতুন, হ্যাঁ, ফকিরুন দরিদ্র, মুয়ান্নাস ফকিরুন, ফকিরাতুন। জি মাশাআল্লাহ। নাশীতুন উদ্যমী কর্মঠ, উদ্যমী কর্মঠ। নাশীতাতুন নাশীতুন, মুয়ান্নাস। মুজতাহিদুন, মুয়ান্নাস কি হবে? মুজতাহিদাতুন, হ্যাঁ, পরিশ্রমী, মুজতাহিদাতুন। কাসলানু এক পেশ, কাসলানু এই শব্দটা গায়রে মুনসারিফ, এই জন্য এক পেশ দেওয়া হয়েছে। এটা একটা সিফতি শব্দ, কিন্তু এই শব্দটা ব্যাকরণের বিভিন্ন কারণে এটা এক পেশ হবে। এখানে ব্যাকরণের কিছু কারণ আছে। কাসলানু অলস, এক পেশ। তো এটার মুয়ান্নাস কি হবে? কাসলানি তো নাকি এই শব্দটি হ্যাঁ, কাসলানাতুন, এটা আবার কাসলানাতুন গায়রে মুনসারিফ হবে না, কাসলানাতুনই হবে, দুই পেশ হবে। কাসলানু পেশ আর কাসলানাতুন দুই পেশ। কাসলানাতুন, জি, জি, কি হবে মুয়ান্নাসটা? কি হবে? কাসলানাতুন। কাসলানাতুন, কাসলানাতুন, কাসলানু কাসলানাতুন, কাসলানু কাসলানাতুন। কাসলানু, আচ্ছা, কাসলানু কাসলানাতুন অলস। কাসলানু, কাসলানাতুন অলস। মাহিরুন কাসলানু, মাহিরাতুন দক্ষ, মাহিরুন মাহিরাতুন দক্ষ। আমিনুন আমিনাতুন, আমিনুন আমিনাতুন বিশ্বস্ত, আমিনুন আমিনাতুন বিশ্বস্ত। মারিদুন আমিনুন, মারিদাতুন অসুস্থ, মারিয়ুতুন অসুস্থ, মারিদুন মারিদাতুন অসুস্থ। মুআদ্দাবুন মুআদ্দাবাতুন সভ্য ভদ্র, শরীফুন শরীফাতুন সভ্য ভদ্র। মুআদ্দাবুন, মুআদ্দাবুন ভদ্র, মুআদ্দাবাতুন শরীফুন শরীফাতুন সভ্য সভ্য ভদ্র, ভদ্র। জি, মুআদ্দাবুন মুআদ্দাবাতুন এখানে দুইটা শব্দ, মুআদ্দাবুনও ভদ্র সভ্য, শরীফুনও ভদ্র সভ্য। মুআদ্দাবুনেরও মুজাক্কার, মুআদ্দাবাতুন মুয়ান্নাস, শরীফুন মুজাক্কার, শরীফাতুন মুয়ান্নাস। 35 তো হয়ে গেছে, বেশি সময় তো আর 10 মিনিটের মতো আমাদের আছে। শব্দগুলি মুখস্থ করাতে পারলে ভালো হইতো।
এই মোটামুটি মৌলিক পড়া কিন্তু আজকে আমাদের শেষ হয়ে গেছে, ঠিক না? জি হ্যাঁ, এখন ইমরাতুন একটা নোট দেখেন। ইমরাতুন শব্দের শুরুতে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। যেমন আংতিম রাতুন, আংতিম রাতুন মিলাই পড়তে গেলে মানে ইমরাতুন শব্দের আগে যদি কিছু থাকে তাহলে ওটার সাথে মিলে আসতে হবে, তখন লেখায় আসবে, পড়ায় আসবে না। যেমন আংতিম রাতুন, তার জের জায়া মিমকে ধরছে, আংতিম রাতুন। আর যদি শব্দটি শুরুতে আলিফ লাম যুক্ত হয় তাহলে আলিফটি লেখায়ও আসবে না। যেমন আইয়াতু হাল মার আতু, ইমরাতুনের আলিফও পড়ে গেছে, এখন আল মার আতু। জি এই পার্থক্যটা, এটা যেহেতু সমস্যা হবে এই জন্য এটা মানে করে বক্সের মধ্যে দিয়ে দেওয়া হলো, যাতে এটা যেন সমস্যা না হয়, এটা একটু খেয়াল রাখবেন। তো আজকে আমাদের মূল পড়া আমরা যেটা পড়লাম, অনুশীলনীতে আর গেলাম না। আজকে অনুশীলনী থাকবে, অনুশীলনী একটা পড়তে পারলে ভালো হইতো, সময় তো আছে 8-10 মিনিট। কিছু শব্দ না পড়লে আপনার একটা দুটা অনুশীলনী পড়া যায়। জি পড়া যায়। হ্যাঁ, অনুশীলনী 2 পড়েন তো একজনে, নিচের বাক্যগুলি পড়ো, অর্থ বলো। আনা, আনা আনা মাহমুদ হ্যাঁ সাকিন আনা করবেন না, আনা মাহমুদুন মাহমুদুন, হ্যাঁ যা আছে তাই। হ্যাঁ, আনা মাহমুদুন হুম, আমি মাহমুদ হ্যাঁ, আনা তিলমিজুন হুম, আমি একজন ছাত্র তিলমিজুন একজন ছাত্র হুম, আনতা খালিদুন হ্যাঁ, আনতা আনতা আপনি আপনি তুমি খালেদ হ্যাঁ, খালিদ খালেদ, হ্যাঁ বাংলায় খালেদ। খালেদ আপনি খালেদ আহ, আনতা মুআল্লিমুন হ্যাঁ, আপনি একজন শিক্ষক হ্যাঁ, আন- আনতি ফাতিমাতু হ্যাঁ, আপনি ফাতিমা আনতি তিলমিজাতুন হ্যাঁ, আপনি একজন ছাত্রী জি, হুয়া রাশিদুন সে রাশেদ হুয়া ফাল্লাহুন হুয়া ফাল্লাহুন ফাল্লাহুন কৃষক, সে একজন কৃষক। হ্যাঁ, সে সে একজন কৃষক জি, হিয়া খাদিজাতু সে খাদিজা হুম, হিয়া তবি তবি বাতুন হ্যাঁ, তবি বাতুন হ্যাঁ, সে একজন মহিলা ডাক্তার। সে মহিলা ডাক্তার তবি বাতুন তবি বাতুন মহিলা সে একজন মহিলা ডাক্তার হ্যাঁ, আনা আহ, তিলমিদুন জাদিদুন হ্যাঁ, আমি একজন ভালো ছাত্র নতুন, না জাদিদুন মানে নতুন, নতুন ছাত্র একজন নতুন ছাত্র। জি জাদিদুন নতুন ছাত্র আমি একজন নতুন ছাত্র আনতা মুআল্লিমুন কদিমুন হুম, আপনি একজন পুরাতন শিক্ষক জি, আনতি তিলমিজাতুন আনতি তিলমিজাতুন জাকিয়াতুন আহ, আপনি একজন পুরা আহ, আহ, মে- মেধাবী শিক্ষার্থী ছাত্রী, ছাত্রী হ্যাঁ, ছাত্রী আপনি মেধাবী একজন ছাত্রী। মেধাবী ছাত্রী জি হুয়া ফাল্লাহুন নাশিতুন সে একজন sorry, কৃষক মানে নাশিতুন মানে কর্মঠ কৃষক, সে একজন জি কর্মঠ কৃষক। সে একজন কর্মঠ কৃষক হুম, হিয়া তবিবাতুন মাহিরাতুন সে একজন মাহিরাতুন, আহ, প্রসিদ্ধ ডাক্তার সে একজন প্রসিদ্ধ ডাক্তার বিলালুন তবে এটা মহিলা তিলমিজ ডাক্তার। জাকিউন বিলাল একজন মেধাবী ছাত্র আমি দিয়ে দিছি। হুম, হুয়া তিলমিজুন মুজতাহিদুন সে একজন পরিশ্রমী ওই হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন হুয়া ওয়ালাদুন জি, সে হুয়া একটি ওয়ালাদুন ভদ্র ছেলে, সে মুআদ্দাবুন একটি ভদ্র ছেলে। সে সে একটি ভদ্র ছেলে হুম, খালিদুন মুআল্লিমুন হ্যাঁ, কদিমুন খালিদুন মুআল্লিমুন কদিমুন খালিদ একজন পুরাতন শিক্ষক হ্যাঁ, হুয়া মুআল্লিম মুআল্লিম মাহিরুন মুআল্লিমুন মাহিরুন হ্যাঁ, হুয়া মুআল্লিমুন মাহিরুন, হ্যাঁ, সে একজন প্রসিদ্ধ সে- দক্ষ, দক্ষ শিক্ষক শিক্ষক, দক্ষ শিক্ষক। মাহির মাহিরুন মানে মাহিরুন দক্ষ জি সে একজন দক্ষ শিক্ষক। জি, শিক্ষক হুয়া রজুলুন মুআদ্দাবুন সে একজন ভদ্র পুরুষ লোক ভদ্রলোক, সে একজন সে একজন ভদ্রলোক। ভদ্র রজুলুন সে একজন ভদ্রলোক আচ্ছা, সে যেহেতু আমরা খালেদ, খালেদকে এটা করতেছি, মিন করতেছি, এই জন্য আমরা তিনি বলতে হবে, ঠিক না? তিনি একজন ভদ্রলোক।
তিনি একজন হ্যাঁ। ভদ্রলোক। হুম। ফাতিমা তো তিলমিদাতুন জাদিদাতুন। আমার ফাতেমা একজন নতুন ছাত্রী। ফাতেমা একজন নতুন ছাত্রী। হিয়া তিলমিদাতুন মুজতাহিদাতুন। সে একজন পরিশ্রমী ছাত্রী। হ্যাঁ, পরিশ্রমী ছাত্রী। হিয়া বিনতুন হিয়া বিনতুন মুআদ্দাবাতুন। হ্যাঁ, হিয়া বিনতুন মুআদ্দাবাতুন। হ্যাঁ, সে একজন ভদ্র মেয়ে। হুম, আনতা ফাল্লাহুন। আপনি একজন কৃষক। হ্যাঁ, আনতা ফাল্লাহুন নাশিতুন। হ্যাঁ, আপনি একজন নাশিতুন পরিশ্রমী কৃষক। হ্যাঁ, পরিশ্রমী কর্মঠ কৃষক। কর্মঠ কৃষক। আপনি একজন কর্মঠ কৃষক। হুম, আনতা রাজুলুন ফাকিরুন। হুম। আপনি একজন গরিব মানুষ। দরিদ্র লোক, আপনি একজন দরিদ্র লোক। আপনি একজন দরিদ্র লোক। আনতে তবিবাতুন। আপনি একজন ডাক্তার। তবিবাতুন, আপনি তবি- একজন মহিলা ডাক্তার। না, তবেই বাতুন। আনতে তবিবাতুন। আপনি একজন মহিলা ডাক্তার। আনতে তবিবাতুন মাশহুরাতুন। আপনি একজন প্রসিদ্ধ মহিলা ডাক্তার। প্রসিদ্ধ ডাক্তার। আপনি একজন প্রসিদ্ধ মহিলা ডাক্তার। হুম, আনতি মুরাআতুন গনিয়াতুন। হুম। আপনি 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 একজন মহিলা। ধনী মহিলা। আপনি একজন হ্যাঁ, ধনী ধনী মহিলা বা ধনী মহিলা, নারী। আপনি একজন ধনী মহিলা। হ্যাঁ, আপনি একজন ধনী মহিলা। জি। হুজুর, এখানে যে হ্যাঁ, বলি নারী হলো, নারী বললে হবে? হ্যাঁ, আপনি হ্যাঁ, ধনী আমার নারী। মনে এটাই আসতেছিল। আমাদের বোন একজন, তিনি পড়ুন। হ্যাঁ, জি। একটু জি, সুন্দর হয়। ইয়া ওয়ালাদু। জি হুজুর। ইয়া ইয়া ওয়ালাদু, ওয়ালাদু। হ্যাঁ, হে সবাই ছেলে। শুনি। হ্যাঁ, সবাই শুনি। জি। জি। ইয়া ওয়ালাদু মান না, আনতা। না, হে ওই ছেলে। যে ওই আমাদের বোন পড়বে। হ্যাঁ, জি। জি আপু বলুন। জি। ইয়া ওয়ালাদু, হে ছেলে। মান আংতা, তুমি কে? হ্যাঁ, আনা বাশিরু, আমি এক বশির। মিনিট। প্রশ্নটা শেষ হওয়ার পর অর্থ করবেন, মাঝখানে অর্থ করবেন না। পুরো প্রশ্নটা শেষ করে অর্থ করতে হবে। হ্যাঁ, জি। জি হুজুর। ইয়া ওয়ালাদু, মান আংতা, হে হ্যাঁ, ছেলে, তুমি কে? হ্যাঁ, আনা বাশিরুন, আমি বশির। হ্যাঁ, এখানে ইয়া ভুল আছে। তিলমিজু, ছেলেদের নামের শেষে দুই পেশ হয় না? রুন হবে। পেশ তো হবে না। রুন। হ্যাঁ, 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 আনা বাশিরুন, আমি বশির। হ্যাঁ, ইয়া তিলমিজু, হাল আনতা ওয়ালাদুন মুআদ্দাবুন। হ্যাঁ, হে ছাত্র, তুমি কি একজন ভদ্র ছেলে? হ্যাঁ। তুমি কি ইয়া একটি শব্দ মাহমুদু। ছেলে? বাংলা আমাদের ছেলেদের সাথে একটি শব্দ ব্যবহার করি, একজন ব্যবহার করি না। এটা ব্যাকরণের ব্যাপার আছে। হে ছাত্র, তুমি তুমি কি একটি ভদ্র ছেলে। হে ছাত্র, তুমি কি একটি ভদ্র ছেলে? ইয়া মাহমুদু, কাইফা আনতা। হ্যাঁ, হে মাহমুদ, তুমি কেমন আছো? হ্যাঁ, মাশাআল্লাহ। ইয়া বিন্তু, ইয়া বিন্তু, হাল আনতি তিলমিজাতুন। হ্যাঁ, হে মেয়ে, তুমি কি একজন ছাত্রী? হ্যাঁ। এখানেও কি একজনের পরিবর্তে একটি না, বলতে হবে হুজুর? ছাত্র ছাত্রী আবার একজন হয়, একজন ছাত্র একজন ছাত্রী হয়, কিন্তু একটি ছেলে একটি মেয়ে আমরা বলি কি বাংলায়? একটি ছেলে একটি মেয়ে। আমার একটি ছেলে এবং একটি মেয়ে আছে। আমার একজন ছেলে একজন মেয়ে, এরকম আমরা বলি না। জি, এটা হুজুর ছোট বাচ্চাদের ইয়া ক্ষেত্রে একটি ফারহানাতু। ব্যবহার হয়। জি, জি, হুজুর, জি। ছোট বাচ্চাদের ক্ষেত্রে একটি আর বড়দের ক্ষেত্রে একজন, নাকি এরকম কিছু? না, না, ছেলে এবং মেয়ে এই শব্দটার সাথে একটি শব্দ ব্যবহার হয়, একজন হয় না। বাংলা ও বাংলা আচ্ছা, আচ্ছা, ভাষায় একটি ছেলে। ছেলে এবং মেয়ে এই দুইটা শব্দের সাথে একটি শব্দ ব্যবহার হয়, একজন হয় না। হ্যাঁ, এটা আমরা এইভাবে দেখে আসতেছি আর কি। বাংলা সাহিত্যে এইভাবেই ব্যবহার এটা আমরা দেখছি, সব জায়গায় দেখছি। জি হুজুর, সেটা। জি, জি, পড়েন। জি। ইয়া ফারহানাতু, মা হাজিহি। হে ফারহানা, এটা কি? হ্যাঁ, আইয়ুহার রজুলু, মান হুয়া। হে লোক, সে কে? হ্যাঁ, হাল হুয়া তবিবুন, সে হ্যাঁ, কি একজন ডাক্তার? হ্যাঁ, নাআম, হুয়া তবিবুন, হ্যাঁ, সে একজন ডাক্তার। হ্যাঁ, আইয়া তুহাল মারআতু, হাল আনতি মুআল্লিমাতুন। হুম, হে মহিলা, হুম। তুমি কি একজন শিক্ষিকা? হ্যাঁ, লা, আপনি বলেন। আর শিক্ষিকা বাল যেহেতু আনা বলেন, আপনি বলেন। তিলমিজাতুন। হ্যাঁ, আপনি বলেন। আপনি যেহেতু শিক্ষিকাকে তো আর আমরা তুমি বলি না, ঠিক না? আমাদের সমাজে আমরা আপনিই বলি শিক্ষিকাকে। হ্যাঁ, সেই হিসাবে হাল জি আনতি হুজুর। মুআল্লিমাতুন, আপনি কি একজন শিক্ষিকা? আপনি কি একজন শিক্ষিকা? লা, বাল আনা তিলমিজাতুন। না, বরং আমি একজন ছাত্রী। হ্যাঁ, আইয়ুহাল ওয়ালাদু, হ্যাঁ, মা হাজা। আবার হয় নাই। কি আছে? আইয়ুহাল ওয়ালাদু, হ্যাঁ, মা হাজা। মা হে হাযা। ছেলে,
প্রশ্নটা হাযা? ঢং, বোন প্রশ্নটা ঢং হয়নি। আইয়ুহাল ওয়ালাদু মা হাযা। হ্যাঁ, এভাবে বলেন। আইয়ুহাল ওয়ালাদু মা হাযা? হ্যাঁ হে ছেলে, এটা কি? হ্যাঁ হাযা সালাম আলাইকুম সারিরুন। হুজুর, আমি একটু ছুটি নেই, বিদায় নেই, আমার তারাবি 8টায় তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি, ইনশাআল্লাহ। আপনি ওই দেখেন, আমরা ভিডিও রেকর্ড দিব তো, দেখে নিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ছাত্র ভাইরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, বোন পড়েন, আর একটু পড়েন। হুজুর আমি আসি। জি। জি, আসসালামু ফি আলাইকুম। আমানিল্লাহ। জি, ফি আমানিল্লাহ। জি আইয়াতুহাল হুজুর বিনতু দোয়া খায়ের গেলাম, কাইফা আসসালামু আনতি? আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। হে মেয়ে, তুমি কেমন আছো? হুম আনা তয়্যিবাতুন। হুম আমি ভালো। আমি ভালো আছি। ওই আছি আইয়ুহাল শব্দটা, আছিটা কি আমি ভালো আরবি আছি। নাই। যেমন কাইফাংতির মধ্যে তুমি কেমন আছো, আছোর আরবি নাই। ওরকম আনা তাইয়িবাতুন, আমি ভালো আছি, আর বলতে এটা আমি আমাদের ভালো বাংলা আছি। ভাষার টানে চলে আসবে, আমি ভালো আছি। জি আইয়ুহাল ফাল্লাহু হাল আনতা রাজুলুন নাশিতুন? নাশিতুন, হাল হে আনতা কৃষক, রাজুলুন নাশিতুন। হুম হাল আরেকবার। আনতা রাজুলুন নাশিতুন? হ্যাঁ হে কৃষক, তুমি কি একজন কর্মঠ লোক? হ্যাঁ মাহমুদুন তিলমিজুন মুজতাহিদুন। মাহমুদ একজন পরিশ্রমী ছাত্র। হুম ফারহানাতু তিলমিজাতুন কাসলানাতুন। ফারহানা একজন অলস ছাত্রী। হ্যাঁ হিয়া তিলমিজাতুন কাবিরাতুন। সে একজন বড় ছাত্রী। হ্যাঁ, সে একজন ইয়া বাশিরু ইয়া বাশিরু হাল হ্যাঁ আনতা রাজুলুন আমিনুন? হে হ্যাঁ বশির, তুমি কি একজন বিশ্বস্ত লোক? হ্যাঁ নাম আনা রাজুলুন আমিনুন। হ্যাঁ, হ্যাঁ, আমি নাম, একজন বিশ্বস্ত লোক। নামটা টান দেওয়া যাবে না। নাম, নাম, নাম নাম, নাম রাজুলুন আমিনুন। হ্যাঁ নাম আনা রাজুলুন আমিনুন। হ্যাঁ, আমি একজন বিশ্বস্ত লোক। আইয়াতুহাত তয়্যিবাতু তবিবাতু। আইয়াতুহাত তবিবাতু হাল হাযিহিল বিনতু মারিদাতুন? হ্যাঁ হে মহিলা ডাক্তার, হ্যাঁ, এই মেয়েটি কি অসুস্থ? মাশাআল্লাহ। হ্যাঁ আইয়াতুহাত তিলমিজাতু হাল আনতি কাসলানাতুন? হ্যাঁ, হে ছাত্রী, তুমি কি একজন অলস? একজন তুমি দরকার কি নেই, তুমি অলস? কি অলস? হ্যাঁ হ্যাঁ, তুমি কি অলস? লা বাল আনা মুজতাহিদাতুন। না, বরং আমি পরিশ্রমী। মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে পড়েন। আর ইয়া মারজুকু। আর আর কেউ পড়বেন? জি, পড়লে পড়ুক হুজুর। হ্যাঁ, আরেকজন, আরেকজন পড়েন। আর কেউ পড়লে পড়েন, আর না হলে বোনে পড়বে। আলাউদ্দিন ভাই চলে গেছেন? জি না ওস্তাদ জি, আমি আছি। তা পড়েন ইনশাআল্লাহ, একটু সুযোগ নেন আবার। ইয়া মারজুকুন হ্যাঁ, হাল আনতা মারজুকুন হবে, ইয়া আসছে যে, ইয়া আসলে কি হয়? এক ইয়া পেশ হয়ে যাবে না? মারজুক জি ইয়া মারজুকু হাল আনতা তিফলুন সগীরুন। হে হ্যাঁ মারজুক, তুমি কি একটি ছোট হুম, শিশু? হ্যাঁ নাম আনা তিফলুন সগীরুন। হ্যাঁ, আমি একজন ছোট বাচ্চা। হ্যাঁ, আমি একটি শিশুর ক্ষেত্রে আবার একটি হয়, আমি একটি ছোট শিশু। আমি একটি ছোট শিশু। হুম হাল আনতা ওয়ালাদুন শারিফুন? হ্যাঁ, হে, তুমি কি, তুমি কি একজন, তুমি আহ, কি একটি ভদ্র ছেলে? হুম তুমি কি একটি ভদ্র ছেলে? হুম নাম আনা ওয়ালাদুন শারিফুন। হুম, হ্যাঁ, আমি একজন ভদ্র ছেলে। হ্যাঁ, আমি একটি হাল ভদ্র ছেলে। আনতা, আমি একটি ভদ্র ছেলে। হাল আনতা ওয়ালাদুন কিসান কাসলানু, কাসলানুন? কাসলানু, হাল আনতা ওয়ালাদুন কাসলানু। হুম, তুমি কি একটি অলস ছেলে? হ্যাঁ লা বাল আনা ওয়ালাদুন মুজতাহিদুন। হ্যাঁ না, বরং আমি একজন পরিশ্রমী ছেলে। হ্যাঁ, ইয়া মাহবুব, ইয়া মাহবুব ইয়া মান হাযাল ওয়ালাদ? মাহবুব হবে। হুম, ইয়া মাহবুব, মাহবুব, শেষে কি ইয়া হয়? মাহবুব। জি হ্যাঁ, দুঃখিত, ইয়া এখানে ইয়া মাহবুব। হ্যাঁ ইয়া মাহবুব মান হাযাল ওয়ালাদ?
মান ওয়ালাদু। হাদাল ওয়ালাদু। হ্যাঁ জি, ইয়া মাহবুবু মান হাদাল ওয়ালাদু, হে মাহবুব এই ছেলেটি কে? হ্যাঁ হাদাল ওয়ালাদু মাসরুরুন। হ্যাঁ মাসরুরুন, উস্তাদি মাসরুরুন অর্থ? নাম, একজনের নাম মাসরুর, এই ছেলেটি মাসরুর, এই ছেলেটি হলো মাসরুর। এই ছেলেটি হলো মাসরুর। হ্যাঁ, এই হলোটার আরবি নাই, হলোটা আমাদের বাংলা ভাষার ব্যাপার, আমরা বাড়াই দিব জি। সৌন্দর্যের জন্য। জি, এই ছেলেটি হলো মাসরুর। মাসরুরুন ওয়ালাদুন সগীরুন। হ্যাঁ, মাসরুর একজন ছোট ছেলে। একটি ছোট ছেলে, মাসরুর একটি। একটি ছোট ছেলে। হ্যাঁ, হাল মাসরুরুন তিলমিজুন। হুম, মাসরুর কি একজন, হাল মাসরুরুন তিলমিজুন, মাসরুর কি একটি একটি ছাত্র, একজন একজন, ছাত্র? মাসরুর একজন জি। ছাত্র। হুম, নাম মাসরুরুন তিলমিজুন জাকিয়ুন। হ্যাঁ, মাসরুরুন একজন মাসরুর মেধাবী ছাত্র। একটি মেধাবী ছাত্র, মাসরুর একজন মেধাবী ছাত্র। হুম, হুয়া তিলমিজুন মুজতাহিদুন, সে পরিশ্রমী ছাত্র। সে সে একজন একজন। পরিশ্রমী ছাত্র। হ্যাঁ, সে একজন পরিশ্রমী ছাত্র। হুম, কাইফা আনতি ইয়া বিনতু, হে মেয়ে কেমন কেমন আছো? তুমি কেমন আছো? কাইফা আনতি হে ইয়া মেয়ে বিনতু। তুমি কেমন আছো? কাইফা আনতি ইয়া বিনতু, আচ্ছা, হে আর মেয়ে আর তুমি কেউ কেমন পড়বেন? আছো? আর কেউ, আর কেউ, আর কেউ পড়বেন নি? আর তো নাই, দেখা যায় চলে যেতেছে বুঝছেন, নামাজের সময় হয়ে আসছে। আমাদের। হ্যাঁ, নামাজের সময় গেছে, আমাদের মনে হয় ছুটি দিয়ে দেওয়া দরকার। আমার তো নামাজ 9টায়, আমার সমস্যা নাই, কিন্তু আপনারা যারা 8টায় পড়বেন, 10 মিনিট 9 মিনিট সময় আছে। যাক, আমাদের পড়াও শেষ। এটা একটু আপনি একটু পড়ে নেবেন, আর রেকর্ডটা তো আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। কালকে ইনশাআল্লাহ, প্র্যাকটিসে আবার সাপোর্ট ক্লাসে আমরা বাকি পড়াগুলি পড়বো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এ পর্যন্তই থাক, আজকে ছুটি নেই। এটা আপনারা একটু ভালো করে শব্দ অর্থগুলি পড়লে, আর এগুলি এক একটা বাক্যকে 10-12 বার করে পড়ে ফেলবেন। 10-12 বার পড়ে ফেললে দেখবেন পড়া চালু হয়ে যায়। এখন জের জবর সারা পড়তে পারতেছেন তো, মাত্র 3-4 দিনের সবকেই জি, জবর সারা দেখতে পড়তে পারতেছেন ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।